যেমনটা আগের ব্লগে তোমরা দেখেছিলে, আমরা কোনো গাড়ি বুকিংয়ের থেকে প্রেফার করেছিলাম পাবলিক ট্রান্সপোর্ট এক্সপ্লোর করা। মেট্রো করে লালকিল্লাতে কিভাবে পৌঁছবে সেটা তোমরা অলরেডি আগের ব্লগে দেখেছো। খুব সহজেই মেট্রো থেকে বেরিয়ে আমরা লালকিল্লার দর্শন পেয়েছিলাম। এরপর টোটোয় চেপে আমরা মেন গেটের দিকে যাচ্ছিলাম। লালকিল্লার ভিতরে ঢুকতে গিয়েই আমরা একটা ছোট মার্কেট থেকে কিছু ভিন্টেজ জিনিসপত্র কিনে বিস্ময়ের সাথে ভিতরে প্রবেশ করছিলাম। লালকিল্লার টিকিটের লাইনে দাঁড়িয়ে আমাদের দুজনের জন্য টিকিট কেটে আমরা ফাইনালি প্রবেশ করলাম লালকিল্লা। মাঝে দেবজিৎ নিজের জন্য কিছু ব্লগ শ্যুট করে নেয়, যেটা তোমরা বোরিং ব্যাংকারের এই চ্যানেলেই শর্ট সেকশনে দেখতে পাবে। 1600 খ্রিস্টাব্দের মুঘল সাম্রাজ্যের এমন স্থাপত্য আমরা অবাক হয়ে দেখছিলাম। ফাইনালি লালকিল্লা অ্যান্ড আর একটা মিউজিয়ামেও এসেছে, এটা আলাদা। মুঘলরা কত ম্যাজেস্টিক ছিল, তো সেই ফিলটা আসছে। অ্যান্ড চাইল্ডহুড বা ছোটোবেলায় স্কুল লাইফে যে হিস্ট্রি টেক্সট বুকসগুলো যেগুলো পড়তাম, তো সেগুলো এখন সেই ভিজুয়ালাইজেশনগুলোর সাথে এখন মানে কামিং টু লাইফ, ওই সর্ট অফ একটা ম্যাজেস্টিক ফিলিং। লালকিল্লা থেকে বেরোনোর পর আমরা পৌঁছে গেছিলাম মুঘল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন জামা মসজিদে। হ্যাঁ, এই জামা মসজিদও শাহজাহানের বানানো 1644 থেকে 1656 খ্রিস্টাব্দের মধ্যে। রেড স্যান্ডস্টোন এবং হোয়াইট মার্বেলের অসাধারণ এই নিদর্শন আমাদেরকে অবাক করছিল। জামা মসজিদ না, এবার চলো লাঞ্চ অ্যান্ড প্রবাবলি ব্যাক টু হোটেল। ভাবা যায় আজ থেকে 400-500 বছর আগে সেই সময় এই মসজিদ বানাতে প্রায় 10 লক্ষ টাকা খরচা হয়েছিল। জামা মসজিদ থেকে বেরিয়ে আমরা খুঁজছিলাম কোথায় লাঞ্চ করা যায়, এবং আবারও ঠিক একইভাবে আমাদের এবং আমাদের ডিভাইসের খাবার শেষ। 4:40 মানে ইভিনিংয়ের খাবার না লাঞ্চে সব মিক্সড। ব্রাঞ্চ হয় জানি, মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, কিন্তু লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সের মাঝে কী হয় জানি না। ফার্স্ট টাইম দিল্লি এক্সপ্লোর করা অ্যান্ড ফার্স্ট টাইম দিল্লির পিৎজা হাট। ব্রাঞ্চে আমরা পিৎজা এবং ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আবার পৌঁছে গেছিলাম নিয়ারেস্ট মেট্রো স্টেশন মায়ুভিহার ফেজ 1। আগেন আমাদের মান্ডি হাউসে নেমে ইন্টারচেঞ্জ করতে হবে প্রবাবলি। হ্যাঁ, তো আমাদের মধ্যে ভায়োলেট অ্যান্ড ব্লুটাই বেশি ইউজ হচ্ছে আপাতত, বাকি কালার্স আমরা এখন গিয়ে উঠতে পারিনি। আমাদের পরবর্তী গন্তব্য গোল্ডেন আওয়ারে ইন্ডিয়া গেট দেখা। ওটা একটুখানি কনফিউশন হয়ে গেছিলো দিল্লি গেট আর ইন্ডিয়া গেটে, দুটো যে সেপারেট এন্টিটিস বা সেপারেট মনুমেন্টস। তো আমরা ইন্ডিয়া গেট যাওয়ার জন্য আমরা দিল্লি গেটে নেমে পড়েছি, কারণ তখন ব্রেন পুরো ট্রিকড হয়ে গেছিলো, কনফিউজ। আমরা আবার একটা মেট্রো ধরবো, এবারে ইন্ডিয়া গেট যাও। নিয়ারেস্ট মেট্রো গেট থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম কৃষি ভবনে, এবং কৃষি ভবনের সামনে থেকে আমরা আবারও যাচ্ছিলাম ইন্ডিয়া গেটে। এতক্ষণে অলরেডি সূর্য নামতে শুরু করে দিয়েছে, আমরা জানি না গোল্ডেন আওয়ারটা পাবো কিনা। গোল্ডেন আওয়ারে ইন্ডিয়া গেট দেখতে না পেয়ে আমরা পৌঁছে যাই সেখান থেকে আমাদের হার্টকে পিউরিফাই করতে। আমাদের কাছাকাছি একটি গুরুদ্বারাতে গিয়ে সেখানে আমাদের হার্ট এবং মাইন্ড পিউরিফাই করে আমরা পৌঁছে গেছিলাম দিল্লি সিপি কনট প্লেসে। ও আচ্ছা, যেটা বলবার, পরের দিন কিন্তু আমরা ইন্ডিয়া গেটের সামনে ফুচকা মিস করিনি, যদিও বা ওটা পানিপুরি নাকি গোলগাপ্পা। আজকের দিনের মতো যাত্রা এখানেই শেষ। এরপর হোটেলে রেস্ট নিয়ে আমাদের শুরু হবে পরবর্তী ব্লগ ডে 2 দিল্লিতে। গোল্ডেন আওয়ারে ইন্ডিয়া গেট দেখতে না পাওয়ার দুঃখটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না।
তাই আমরা প্ল্যান করেছিলাম আমরা পরের দিন আবার যাব, কারণ সেখানে আমাদের কিছু শ্যুট ছিল। চোখ রাখো পরবর্তী ব্লগে। স্টে টিউনড উইথ বোরিং ব্যাংকার।